ঘরের কাজগুলিকে যদি একটু বুদ্ধি খাটিয়ে করা যায় তাহলে কিছুটা হলেও আমাদের সময় ও খরচ বাঁচবে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। তো আবার আমি তোমাদের জন্য এমন কিছু টিপস নিয়ে এসেছি যেটা ইউজ করলে তোমাদের ঘরের কাজ অনেকটাই সোজা হয়ে যাবে আর সাথে সাথে তোমাদের সময় ও খরচ অনেকটাই বাঁচবে। তাহলে চলো শুরু করা যাক। যখন আমরা প্রত্যেক দিন ঘর মুছি তখন ঘর মোছার জন্য জলের সাথে এইভাবে একটু ফিনাইল দিয়ে দিই, তারপরে হয়তো ঘরটা মুছে নিই। কিন্তু ফিনাইলের সাথে সাথে যদি 1 চামচ নুন দিয়ে ঘরটা মোছা হয় তাহলে ঘরটা আরও ক্লিন হবে। নুন দিলে ঘর থেকে জীবাণুও মুক্ত হবে আর তার সাথে সাথে কথাই বলে নুন দিয়ে নাকি ঘর মুছলে ঘর থেকে নেগেটিভ এনার্জি দূর হয় আর পজিটিভ এনার্জি আসে। তো যদি একটু নুন দিয়ে ঘর মুছলে এত কিছু হয় তাহলে একটু নুন দিয়ে ঘর মুছে দেখলেই বা ক্ষতি কী। তো আশা করি টিপসটা তোমাদের কাজে আসবে। যখন আমরা কোনো অনুষ্ঠানের জন্য ভারী একটা শাড়ি পরি তখন এই ধরনের আমাদের কাজ করা ব্লাউজ তো পরতেই হয়। তবে এই ব্লাউজ যখন আমরা পরি তার সঙ্গে আমরা শাড়ির সাথে সাথে ব্লাউজের সঙ্গে সেফটি পিন লাগাই আঁচলটাকে ধরে রাখার জন্য। কিন্তু এই সেফটি পিন দেখবে অনেক সময় আমাদের ব্লাউজের সাথে ফেঁসে যায় আর পুরো ব্লাউজটা কিন্তু আমাদের নষ্ট হয়ে যায়। তো দেখো সেফটি পিনের এই জায়গাটা কিন্তু ব্লাউজের মধ্যে ঢুকে যায় আর তখন যখন আমরা এটাকে খোলার জন্য টানাটানি করি তখন দেখবে ব্লাউজের কাজগুলো নষ্ট হয়ে যায় আর দেখতেও বাজে লাগে। তো যখনই শাড়ি পরবে তখন আঁচল আটকাবার জন্য যদি সেফটি পিন ব্যবহার করতে হয় তাহলে এরকম একটা পুঁতি দিয়ে যদি সেফটি পিনটা এইভাবে আটকাও তাহলে দেখো ব্লাউজের মধ্যে সেফটি পিনের যে পেছন অংশটা সেটা কিন্তু একদমই ফেঁসে যাবে না, ব্লাউজটা কোনো রকমেও কিন্তু নষ্ট হবে না। দেখো যতই টানাটানি হোক এটা কিন্তু আর সরে যাবে না। তো এই রকম তোমরা একটা পুঁতি ব্যবহার করতে পারো। তো আশা করি এই টিপসটা তোমাদের কাজে আসবে। তো যদি পুঁতি না ব্যবহার করতে চাও তাহলে এই টিপসটাও করে নিতে পারো। শাড়ি পরার 10 মিনিট আগে একটা সেফটি পিনের মধ্যে কিছুটা পরিমাণ নখ পালিশ লাগিয়ে নাও। এই যে সেফটি পিনের পেছন অংশটাতে যদি এইভাবে কিছুটা পরিমাণ নখ পালিশ লাগিয়ে দাও তাহলে পেছন অংশটা বন্ধ হয়ে যাবে। এই নেল পলিশটাকে লাগিয়ে এটা কিন্তু কিছুক্ষণ শুকিয়ে নিতে হবে, তবেই কিন্তু কাজটা দেবে। সেই জন্যই আমি প্রথমেই বললাম শাড়ি পরার 10 মিনিট আগে নখ পালিশ সেফটি পিনের মধ্যে নখ পালিশটা লাগিয়ে নাও। তো এইভাবে যখন নখ পালিশটা শুকে যাবে তখন যদি তোমরা ব্লাউজের মধ্যে এটাকে এইভাবে সেফটি পিনটাকে লাগাও দেখো একদমই কিন্তু সরে যাবে না, এখানেই কিন্তু আটকে যাবে। এতেও কিন্তু আমাদের ব্লাউজটা নষ্ট হবে না। তো আশা করি দুটো টিপসের মধ্যে যেটা তোমাদের কাজে আসবে বা যেটা তোমাদের সহজ লাগবে সেটা তোমরা অবশ্যই ইউজ করবে। তো চলো যাওয়া যাক পরের টিপসে। এই মিক্সি জার বা ছোট মিক্সি জার তো আমরা হয়তো প্রত্যেক দিনই ব্যবহার করি, কিন্তু এটা পুরোপুরি আমরা খুব ভালো করে কিন্তু প্রত্যেক দিন ক্লিন করি না। এইভাবে হয়তো একটু সার্ফ সাবান দিয়ে ধুয়ে দিই, কিন্তু দেখবে মিক্সি জারের পেছন অংশটা অনেকটাই নোংরা হয়ে যায়, যেটা তোমরা হয়তো খেয়াল করলে দেখতেই পাবে। তো এই পেছন অংশটা খুব ভালো করে পরিষ্কার করার জন্য এর মধ্যে একটু খাবার সোডা, একটু ভিম বার আর একটু এইভাবে ভিনিগার দিয়ে দাও, দেখবে একদম সুন্দর ক্লিন হয়ে যাবে। দেখো এই যে ফেনাটা উঠছে এই ফেনাটার জন্য কিন্তু মিক্সি জারের পেছন অংশটা খুব ভালো ক্লিন হয়ে যাবে। তো এইভাবে এটাকে কিছুক্ষণ রেখে দাও, তারপরে নিয়ে নাও একটা যে কোনো টুথব্রাশ। এই টুথব্রাশ নিয়ে এবার যদি পেছন অংশটা এইভাবে একটু ঘষো যত নোংরা আছে সব কিন্তু বেরিয়ে আসবে। তো এইভাবে কিছুক্ষণ ঘষার পরে ফেনাটা মিক্সি জারের ঢাকনার মধ্যে দিয়ে দাও, তারপরে এটাকে আরও একটু ভালো করে ঘষে নাও, দেখবে পেছন অংশটা খুব সহজে পরিষ্কার হয়ে যাচ্ছে। এটাকে যদি আমরা নর্মাল সার্ফ সাবান দিয়ে পরিষ্কার করতাম তাহলে কিন্তু পুরোটা খুব ভালো পরিষ্কার হতো না, কিন্তু এই যে খাবার সোডা আর ভিনিগার দেওয়া হয়েছে তার কারণে কিন্তু খুব ভালো পরিষ্কার হয়ে যাবে। আর এই যে ঢাকনাটা এটাও দেখবে কাজ করতে করতে মানে মশলা বাটতে বাটতে একটা হলদেটে ভাব ঢাকনাটার মধ্যে চলে আসে। যদি একটু এইভাবে ভিনিগার আর খাওয়ার সোডা দিয়ে এটাকেও যদি একটু ক্লিন করো এটাও দেখবে একদম নতুনের মতনই চকচক হয়ে যাবে। আর মিক্সি জারের ভেতরটা যদি মনে হচ্ছে যে হলদেটে হয়ে গেছে তাহলে এর মধ্যে একটু খাবার সোডা দিয়ে দাও, তারপরে
এবার এটাকে এইভাবে একটু খালি ঝাঁকিয়ে নাও, তারপরে এটাকে একটা ব্রাশ দিয়ে একটু হালকা ঘষে দাও। ব্লেডগুলোও দেখবে ধার হয়ে যাবে আর ভেতরটা একদম চকচক হয়ে যাবে। মানে দেখে তোমরা চিনতে পারবে না যে এই মিক্সি জারটা আগে তোমরা এরকম মানে কেমন ছিল আর এখন কেমন হয়েছে। একদম নতুনের মতন কিন্তু ঝকঝক হয়ে যাবে। তো দেখো আমি এখানে ধুয়ে নিয়ে এসেছি, তোমরা দেখতেই পাচ্ছ এই ঢাকনাটা দেখো কতটা হলদেটে ছিল আর এখন দেখো কতটা পরিষ্কার হয়েছে। আর দেখো ভেতরটা দেখো একদম চকচক করছে আর এই ব্লেডগুলোও কিন্তু খুব ভালো ধার হয়ে যায় তার সাথে সাথে। আর পেছনটাও দেখো খুব ভালো পরিষ্কার হয়েছে। তো এইভাবে ছোট্ট ছোট কাজ যদি তোমরা এইভাবে করে নাও তাহলে কাজগুলো কিন্তু খুব সহজও হয়ে যায় আর জিনিসগুলোও ভালো থাকে। প্রত্যেক দিন তো আমরা ভাত রান্না করি আর ভাত রান্না করার জন্য চালটা তো আমাদের অবশ্যই 3 থেকে 4 বার ধুয়ে নিতে হয়। কিন্তু এই চালটা ধোয়ার পরে আমরা চালের প্রথম জলটাকে বেকার ভেবে ফেলে দিই, কিন্তু এই জলটাকে কখনোই বেকার ভেবে ফেলে দিও না। এই জলটাতে কিন্তু আমরা অনেক কাজই করতে পারি। তো সেজন্য চালটা প্রথমবার ধুয়ে জলটাকে একটা বাটির মধ্যে মানে একটা আলাদা জায়গার মধ্যে ঢেলে নাও। তারপরে এই চালটাকে 3 থেকে 4 বার ধুয়ে এটাকে তোমরা ভাত রান্না করে নাও। তো চলো এই জলটাকে আমরা কি কাজে লাগাবো সেটাও দেখে নিই। তো এই জলটাতে দিয়ে দাও কিছুটা পরিমাণ টুথপেস্ট বা কোলগেটও এখানে দিতে পারো। আর এখানে দিয়ে দিতে হবে 1 টুকরো লেবুর খোসা। এক টুকরো লেবুও চিপড়ে দিতে পারো বা একটু লেবুর খোসাও এভাবে দিয়ে দিতে পারো। তো এই যে কাঁচের গ্লাসগুলো এগুলোর মধ্যে কিন্তু আমাদের হাত ঢোকে না। তো এই যদি কাঁচের গ্লাস বা কাঁচের যে কোনো পাত্র এই চাল ধোয়ার জলে যদি পরিষ্কার করো দেখবে একদম চকচক হয়ে যাবে। তো চাল ধোয়ার জলটাকে বেকার ভেবে না ফেলে দিয়ে এইভাবে তোমরা কাঁচের জিনিস পরিষ্কার করে নিতে পারো। যে লেবুর খোসাটা আমরা এখানে দিয়েছিলাম সেটা দিয়ে এইভাবে একটু ঘষে দাও, দেখবে কাঁচের জিনিসগুলো একদম চকচক হয়ে যাবে। অনেক সময় দেখবে কাঁচের জিনিসগুলো ঠিকঠাক আমরা পরিষ্কার করতে পারি না বলে জিনিসটা কেমন একটা ম্যাটম্যাটে হয়ে যায়, কিন্তু এইভাবে যদি মাঝে মাঝে এটাকে ক্লিন করো তাহলে কাঁচের জিনিসটা দেখবে একদম চকচক হয়ে থাকবে। তো দেখো এইভাবে একটু গ্লাসগুলোকে ক্লিন করে নিতে হবে। খুবই সহজ পরিষ্কার করা আর এটা করতে খুব বেশিও সময় লাগবে না। তো এবার আমি ধুয়ে নিয়ে এসেছি আর দেখতে পাচ্ছ দেখো গ্লাসগুলো কত সুন্দর চকচক করছে। তো এইভাবে তোমরা চাল ধোয়ার জলটাকে ফেলে না দিয়ে কাজে ব্যবহার করতে পারো। আর এই জলটাকে প্রত্যেকদিন যদি গাছে দাও তাহলে কিন্তু গাছে কিছুটা হলেও ভিটামিন পাবে। প্রত্যেক দিন তো আমাদের রুটি করতেই হয় আর কাজ করতে করতে দেখবে হাতের মধ্যে আমাদের কখনো কখনো আঘাত লেগে যায়। তো যদি হাতে কখনো আঘাত লেগে থাকে, আটা মাখতে অসুবিধা হয়, তাহলে এই টিপসটা অ্যাপ্লাই করতে পারো। তো হাত লাগাতে হবে না, তোমাদের আটাটাও দেখবে সুন্দর মাখা হয়ে যাবে। তো তার জন্য যেমন আমরা আটা মাখি, আটার মধ্যে পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। তো প্রথমেই যে একবারে জলটা দিতে হবে সেটা না, যেমন আমরা আটা মাখি সেইভাবে অল্প অল্প জল দিয়ে আটাটাকে মেখে নেব এই যে একটা হ্যান্ড উইস্পারের সাহায্যে। তো এইভাবে যদি হ্যান্ড উইস্পারের সাহায্যে একটু একটু আটা এইভাবে মাখো আর সামান্য সামান্য জল দিয়ে এইভাবে মাখো, দেখবে যেমন আমরা হাতে আটা মাখাই ঠিক সেই রকমই আটাটা মাখা হবে। তো হাতে যদি কখনো লেগে থাকে তাহলে এইভাবে যদি করে নাও তাহলে হাতও লাগাতে হবে না আর আটাটাও মাখা হয়ে যাবে। অনেক সময় হয় না যে আমাদের হাতে লেগে থাকে, তখন আমরা ভাবি এই কাজটা আমরা কিভাবে করব, কিন্তু যদি একটু টিপস খাটিয়ে বা মাথায় বুদ্ধি লাগিয়ে করো তাহলে দেখবে সেই কাজটা খুবই সহজ হয়ে যায় আর আমাদের হাতও লাগাতে হয় না। দেখো আটাটা কত সুন্দর মাখা হয়ে গেছে। তো আশা করি এই টিপসটাও তোমাদের অনেক কাজে আসবে। তাহলে আশা রাখি আজকের টিপসগুলি তোমাদের কাজে আসবে। আর আমার টিপসগুলি যদি তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়েছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে চলো আজ এই পর্যন্তই।